আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি হয়তো আমার হারিয়ে যাওয়া সেই সন্তান। আমি বিশ্বাস করি আরশিয়ার আমাদের সন্তান বেঁচে আছে। ওদের আমি খুঁজে বের করবই, আর আমাকে পথ দেখাবেন স্বয়ং বজরংবলী। জানো তো মহাগৌরী, তোমাকে দেখলে আমার মনে হয় আরশিয়ার আমার যদি কোনো মেয়ে হতো তাহলে হয়তো ওকে তোমার মতোই দেখতে হতো। আমি তাকে যেভাবে রক্ষা করতাম আমি তোমাকেও ঠিক সেভাবেই রক্ষা করে যাব। তার জন্যে আমার আমার যা হয় হবে, আমি আমি তাতে পরোয়া করি না। না না, শুধু এই মুখের মিল আছে বলে কিন্তু আমি এই কথা বলছি না মহাগৌরী। আমি তোমার মধ্যেও আরশির সেই তেজ দেখতে পাই। আমার আরশিও ঠিক এমনই ছিল। যখন যেখানে অন্যায় হতে দেখতো সামনে এগিয়ে সেই অন্যায়ের প্রতিবাদ করত। তুমিও ঠিক আরশির মতোই কাউকে ভয় না পেয়ে, কারোর পরোয়া না করে সামনে এগিয়ে এসে অন্যায়ের প্রতিবাদ করো। আমার তো কখনো কখনো মনে হয় যে তুমি হয়তো আমার হারিয়ে যাওয়া সেই সন্তান। আমি তোর ভালোর জন্যই, মানে পুরো পরিবারের ভালোর জন্যই তোকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে। তুই রোহিতকে ছেড়ে দিবি, আমারও কিছু বাধ্যবাধকতা আছে। মাকে বাবা কেন কিছু বলতে পারে না? বাবার কিসের বাধা এত? বাবা বারবার কি লুকায় আমার কাছ থেকে? কোথায় আটকায় বাবা? আমাকে আজই বাবাকে এই প্রশ্নগুলো করতে হবে। এদিকে এই মানুষটা শুধুমাত্র নিজের সন্তানের কথা মনে করে আমাকে বারবার রক্ষা করতে ছুটে আসে, কিন্তু লোকটা তো একটা ক্রিমিনাল। এই কথাটা তো আমি কিছুতেই অস্বীকার করতে পারবো না। না, আমি আপনার মেয়ে নই। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আপনি বললেন না পৃথিবীতে একই রকম দেখতে অনেক মানুষ আছে। আপনার স্ত্রীর সাথে আমার মুখের মিল থাকাটা একটা কোইন্সিডেন্স। কিন্তু হ্যাঁ, আপনার সাথে যেটা হয়েছে সেটা খুবই দুঃখজনক। তবুও বলবো, আইন নিজের হাতে তুলে নিয়ে আপনি কিন্তু ঠিক করেননি। আপনার স্ত্রীর সাথে আমার মুখের মিল থাকলেও আমি আপনার মেয়ে নই। এই সত্যিটা আপনি মেনে নিন। হ্যাঁ, আমি মানছি আপনি আমার আর আমার ফ্যামিলির জন্য অনেক কিছু করেছেন, বাট সেগুলো সবটাই ক্রিমিনাল অফেন্স, অ্যান্ড আই হেট ক্রিমিনালস। আমার আপনাকে এইটুকুই বলার ছিল। আসছি। তুমি যাই বলো না কেন মহাগৌরী, যে রাস্তা আমি বেছে নিয়েছি সেই রাস্তা থেকে ফিরে আসা সম্ভব নয়। যে কে আমি নিজের হাতেই শাস্তি দেব।